অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। বর্তমান যে পরিমাণ ট্রেন্ডিং চলতেছে তা আসলে বলা বাহুল্য। তবে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে যে পরিমাণ ভিডিও আপনারা করছেন তার মতো কিন্তু কেউ হতে পারেন নাই বা পারবেনও না। আসলে মানুষ একজন আরেকজনের মতো কখনোই হয় না, এটা ইতিহাস ঘেঁটে আপনারা দেখতে পারবেন। তবে থটস অফ বিল্লাল ভাইয়ের যে বাচন ভঙ্গি, কথা বলার একটা যে আছে তার, সেটা বেশ ভালো, আমার ভালো লাগে। আমিও যদি একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর সেই বিষয়ে আমি বলতে পারি, সেটা অনেক ভালো লাগে তার এগুলা। কিন্তু তার যে 3 মাসের একটা ইনকাম ছিল 46 না 44 লক্ষ টাকা প্লাস, সেটা শোনার পরে বাংলার ঘরে ঘরে মানে কি বলবো, এমন কোনো ঘর নেই যে কন্টেন্ট ক্রিয়েট করে না, বা গ্রামে গ্রামে আমরা টিকটকার হয়ে গেছে। তো আসলে কি বলবো, এটা যে বিল্লাল ভাই বলেছে যেটা আসলে লোভনীয় মনোভাব না, আসলে ঠিক সেটাই। আসলে একজনকে দেখে দেখে যদি আপনি চেষ্টা করেন তাহলে কখনো সফল হতে পারবেন। আপনাকে নিজের ভিতরে যে একটা সৃজনশীলতা আছে সেটাকে আপনি উপস্থাপন করতে হবে। তা নয়তো আপনার আসলে কখনোই ফেসবুক, ইউটিউব যেখানেই বলেন না কেন সফলতা পাবেন না। আর আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন কোনো কিছু করতে যাবেন আপনি মানুষ সমালোচনা করবেই। আপনারা কি করেছেন কিনা আমি জানি না, সেটা আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হলো যে আমি ফেসবুকে যখন কন্টেন্ট ক্রিয়েট করতে যাই তখন আমি দেখি কেউ আমাকে নিয়ে হাসাহাসি করছে, কেউ আবার অপমান করছে। মানে আমার কর্মকাণ্ডগুলো এক প্রকার পাগলামি, বোকামি, কেউ কেউ ন্যাকামিতেও দেখে। তা আসলে সেই দিকে আপনারা কেউই করবেন না। আপনারা যখন সফল হতে যাবেন বা হবেন, ঠিক সেই পর্যায়ের আগে আপনি অনেক অপমান হবেন, মনে আঘাত পাবেন, তবে ভেঙে যাবেন না, ধৈর্য ধরবেন, সহ্য করবেন। আর আপনি এই যে অপমান যে করবে তাদের প্রতি জিত রাখবেন, আর এই অপমানটাকে আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। যে সে আমার যে এটা নিয়ে হাসাহাসি করলো বা তামাশা করলো, এটার একটা বিহিত করতে হবে। সেটা নেগেটিভ কিছু দিয়ে না, আপনার আপনার সৃজনশীলতা বা আপনার কন্টেন্ট দিয়েই কিন্তু আপনাকে সেটা প্রমাণ করতে হবে। তো যারা পারবে তারা বিলাল ভাইয়ের মতো হতে পারবে, তার চেয়ে বেশিও হতে পারে এমন না। শুধু যে বিলাল ভাই বাংলাদেশে ট্রেন্ডিংয়ে পাচ্ছে এমন না, এর আগে বহুত কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে ছিল, আছে, এখনও আছে, থাকবে, ভবিষ্যতেও হবে এরকমই। আমি আজ হতে পারিনি বা আগামীকাল হব, এটা এরকম হতে পারে। আবার হবও না এমনটাও হতে পারে, আপনি হবেন এটাও হতে পারে। তো ঘরে ঘরে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হতেও পারে, নাও পারে, তবে আশা ছাড়বেন না। আপনি আপনার যে সৃজনশীলতার ভিতরে আছে, যে আপনি একটা কিছু করতে পারেন, সেটাকে আপনাকে অবশ্যই প্রকাশ করতে হবে। আর আপনি যদি অন্যের কথা শুনে গিয়ে করেন যে না বিলাল ভাই 46 লক্ষ টাকা আমি বললো 3 মাসে, আমি কেন পারবো না, আর এতগুলো টাকা আমি হয়ে গেলাম ধনী কোটিপতি, সেটা ইম্পসিবল। সেটা আপনার যদি মনোভাব থাকে তাহলে আপনার লোভনীয় মনোভাব, আর সেটা আপনি কখনোই পারবেন না। তো ফেসবুকে যারা কাজ করেন তারা সবসময় লং ভিডিও ছাড়বেন, শর্ট ভিডিও ছাড়বেন, নিজের যে একটা ভিতরে সৃজনশীল আছে সেটা ছাড়বেন, কপি করবেন না, কখনোই কপি করবেন না। আসলে কপি পেস্ট বা কপি অন্যের ভিডিও চুরি করা, এটা সাইবার ক্রাইম একটা হয়, এগুলো করবেন না। আর এগুলো করলে মনিটাইজেশন তো দূরের কথা, আপনি শূন্য পয়সাও পাবেন না, 1 পয়সাও পাবেন না, তো এটা বলাই যায় নিশ্চিত। সো যারা কাজ করতে চাচ্ছেন তার একটা ভিডিওর কথা শুনে যারা ঝাঁপিয়ে পড়ছেন ফেসবুকে যে না আমি লক্ষপতি হব, কোটিপতি হব, এই এটাকে আমি দুঃস্বপ্ন বলবো না, স্বপ্নও বলবো না। এটা স্বপ্নও থেকে যেতে পারে অনেকে, আবার স্বপ্নটা পূরণও হতে পারে। তবে আপনার কাজের উপর ধরন, যে একটা কাজের ধরন আছে, সেই কাজের ধরন আপনাকে সফলতা এনে দিবে। আপনি সফল হবেন কি হবেন না সেটা আপনার কাজেই প্রমাণ করবে। আপনি কন্টেন্ট তৈরি করলেন না, ওই ঘরে চিপা একটা কন্টেন্ট করলেন, ওখানে একটা খোলা মাঠে হাই গাইস এটা দেখেন আমি এটা করতেছি ওটা করছি, আসলে এরকম না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিল্লাল, থটস অফ বিল্লাল ভাই যেভাবে আসলে ভিডিও কন্টেন্ট করে, এক এক লোকেশনে এক এক কন্টেন্ট, এক এক স্ক্রিপ্ট, তার স্ক্রিপ্ট লক্ষণ না করে আপনি নিজের ভিতরে যে লুকানো কষ্ট, আবেগ, অনুভূতি, এগুলো আপনি প্রকাশ করেন। ভাষায় প্রকাশ করতে পারলে একটা যে আপনার যে ভিতরে সুর আছে, মনে যে সুর থাকে, যে কবিগুলো যারা লিখেছেন, যারা কবি ছিলেন, তার দেখে যে একটা লেখার ভাব, মানে কিছু কিছু আছে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার যে লেখাগুলো আছে, যে কিছু কিছু লেখা আছে বিদ্রোহ লেখা, সেগুলো পড়লেন গায়ের পশম পর্যন্ত দাঁড়িয়ে যা, তাহলে বুঝেন সে কিন্তু আপনাকে কিছু বলে না, তার লেখাই আপনি পড়বেন, জাস্ট আপনার ভিতর যে অনুভূতিগুলো সেগুলো জেগে যায়। ঠিক সেরকম আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, যেগুলো দেখলে মানুষ ভালো লাগবে, হাসি তামাশা নয়। তার একটা সময় বলবে যে না আমাদের তাকে নিয়ে হাসি তামাশা করাটা ভুল হয়েছে, এরকমটাই মনে করবে। যখন আপনি এরকমটা প্রমাণ করতে পারবেন আর আপনার লজ্জা কাটাতে পারবেন, ভিডিও করতে পারবেন, তখন সফলতা অবশ্যই পাবেন। আসলে সফলতা পাবেন না এমন না, আল্লাহ তাআলা কার কপালে কী লিখে রাখিছে সেটা কিন্তু বলা যায় না। সফলতা অবশ্যই পাবেন, ধৈর্য ধরবেন, কাজ করবেন।